দৃশা কিন্তু লোকজন পেলে খুবই খুশি হয়। এখানে আমাদের পাড়ার সব কাকিমারা এসেছিল তাদের নাতনিদের নিয়ে। প্রথমে এসে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল দৃশাকে গিফট দিতে। একে একে যখন সবাই গিফট দিচ্ছিল তখন কিন্তু সেই গিফট গুলো দৃশা নিজে হাতে রিসিভ করছিল। দৃশা কিন্তু এমনি মানুষজন দেখলে খুবই খুশি হয়। আসলে আমাদের বাড়িতেও অনেক লোকজন আছে, তো ওই লোকজনের মাঝেই কিন্তু ও বড় হয়েছে। এই গেস ওর সোশ্যাল এনজাইটিটা এতটা নেই। যখন সবাই ওকে কোলে নেওয়ার ইনসিস্ট করছিল তখন কিন্তু ও যাচ্ছিল না। তো আমার নিচের সাইজের সব বন্ধু বান্ধব পেয়ে কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছিল। ফ্লোরে ছেড়ে দেওয়াতে কিন্তু এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছিল। আর একটা বেবিকে ওর এত বেশি পছন্দ হয়েছিল যে ও কিন্তু তার পিছনেই লেগেছিল। এত পিছনে লেগেছে তার যে সে ইরিটেটেড হয়ে বাড়ি চলে গেছে। আর এই যে এখন দাদার সব বন্ধু বান্ধবরা গিফট দিচ্ছে ওকে, এই সময় কিন্তু ও একদমই গিফট নিতে ইন্টারেস্টেড ছিল না। দৃশা কিন্তু নিজের সাইজের বাচ্চা কাচ্চার সামনে বেশি কমফোর্টেবল। পর যে দাদার ফ্রেন্ডের মেয়েটা গিফট নিয়ে কাছে এলো তখনও কিন্তু ঠিকই রিসিভ করলো আর বারবারই দিদি দিদি বলে ডাকছিল তাকে। আজকের দিনটা কিন্তু বেশ মজায় মজায় কেটেছে।